রামসাল 2.0 পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন অ্যাকোয়ারিয়াম রাখছেন তারা আপনারা কিভাবে অ্যাকোয়ারিয়ামটাকে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যারা নতুন অ্যাকোয়ারিয়াম বাড়িতে আনার পর দেখছেন যে কিছুদিনের মধ্যে মাছটি মারা যাচ্ছে, এই মাছ মারা যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। দেখবেন যে আপনারা জল রেডি না করেই কিন্তু মাছটাকে আগে জলে ছেড়ে দিচ্ছেন। এর ফলে কিন্তু আপনার মাছটা জলের সাথে সার্ভাইভ না করতে পেরে মাছটা মারা যাচ্ছে। মাছ মারা যাওয়ার অনেক ধরনের কারণ থাকতে পারে, যে মেডিসিনের কম ঘাটতি বা আপনি অক্সিজেনের ঘাটতি। যেমন ধরুন আপনি ধরুন অক্সিজেন ছাড়া মাছ নিয়ে এসেছেন, তাহলে কিন্তু আপনার মাছটি বেঁচে যাবে। কিন্তু আপনি যদি অক্সিজেন দেওয়া মাছ নিয়ে এসে অক্সিজেন না দিয়ে রেখে দেন, সেক্ষেত্রে আপনার মাছটি কিন্তু মারা যেতে পারে। নতুন অ্যাকোয়ারিয়ামের মাছের রাখার পদ্ধতি যদি বলে থাকেন, তাহলে আমি বলবো নতুন অ্যাকোয়ারিয়াম কেনার পর আপনি 2 দিন কমপক্ষে অ্যাকোয়ারিয়ামটিকে খালি রেখে শুধু জলটিকে রেডি করবেন অক্সিজেন চালিয়ে, এবং যে মেডিসিনগুলি থাকবে সেগুলোকে দিয়ে। তাহলে কি হবে, যে আপনার অ্যাকোয়ারিয়ামের উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু ওখানে সৃষ্টি হবে। এর ফলে কিন্তু মাছটি আর মারা যাবে না। আপনি যদি অক্সিজেনের মাছ চান, সেক্ষেত্রে আপনার অক্সিজেন লাগাতে অবশ্যই হবে, এবং অক্সিজেনের পাশাপাশি ফিল্টারটাও কিন্তু আপনার মেনটেন করতে হবে। কারণ অক্সিজেন চালালে কিন্তু মাছ শুধু বাঁচে না, অক্সিজেনের মধ্যে কিন্তু ফিল্টার কিছু রাখতে হবে, যাতে আপনার মাছটিকে ভালো রাখার জন্য ফিল্টারের ব্যবহার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইগুলো রাখলে কিন্তু আপনার মাছটি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাছটি কিন্তু তাও বাঁচে না। এর ফলে কি করবেন আপনারা, যে মাছটি রাখার আগে সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন কিছু পদ্ধতি অনুসরণ করে চলবেন। যেমন মাছটি আনার পর প্রথমে মাছটিকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনার পূর্ণ জলে প্যাকেট শুদ্ধ ভাসিয়ে রাখবেন। এর ফলে কি হবে, মাছের টেম্পারেচার সেম হবে। এর ফলে কিন্তু মাছটি ভালো বাঁচবে। অনেক সময় দেখা যায় নতুন অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আপনারা নতুন পাথর নিয়ে আসছেন, সেক্ষেত্রে পাথর কিন্তু অনেক ধরনের পাওয়া যায়। যেমন অরিজিনাল কালারের পাথর পাওয়া যায়, আর কিন্তু ডুপ্লিকেট কালার মানে লাল, হলুদ এরকম অনেক ধরনের কালার পাওয়া যায়। সেগুলো কিন্তু পাথর কিন্তু প্রাকৃতিক উপায়ে হয়ে থাকে না, সেগুলো কিন্তু করা হয়। এর ফলে কি হচ্ছে, ওই রংগুলির থেকে কিছুদিন পুরনো হলেও কিন্তু রঙগুলো উঠতে শুরু করে। এর ফল থেকে যেই মাছটা আপনার 10 দিন বাঁচতো, সেই মাছটি কিন্তু 5 দিনের পরেই মারা যাবে। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মাছ পোষার ক্ষেত্রে। আপনি কিছু মেডিসিন অ্যাড করবেন, সেখানে মেটো গ্রিন, মেটো ব্লু, রক সল্ট ব্যবহার করতে পারেন। এগুলো করলে কিন্তু মাছটি আপনার ভালো থাকবে এবং মারা যাওয়ার প্রবণতা খুবই কমে উঠবে। অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়ার ক্ষেত্রে আপনার প্রথমে জানতে হবে আপনার অ্যাকোয়ারিয়ামের পক্ষে কোন মাছটি কিন্তু ভালো থাকবে। যেমন আপনি অক্সিজেনের মাছ রাখতে পারেন, অক্সিজেন ছাড়া মাছ রাখতে পারেন। কোনটি আপনার পক্ষে ভালো হবে সেটি আপনাদের লোকাল দোকানদারের কাছে জিজ্ঞেস করে তারপরে মাছটি কিনবেন, বা গুগলে সার্চ করে নেবেন কোন মাছের সাথে কোন মাছ ভালো থাকে। এর ফলে কিন্তু আপনার মাছটি ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।